দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষ বন্ধুরা হয়তো আজ বিতর্কের এখানে উপস্থিত থাকলেও তাদের মন ছিল হয়তো অন্য কোনোখানে, কেননা তাদের কাছে এখনো পর্যন্ত বিতর্কের বিষয়টা স্পষ্ট না। তারা বলছে দুর্নীতির কারণ। আমরাও মেনে নিচ্ছি দুর্নীতির অনেক কারণ রয়েছে, নানাবিধ বহু কারণ রয়েছে দুর্নীতি। তারা তার মধ্যে অনেকগুলো কারণ চিহ্নিতও করে গেছে। কিন্তু এখানে এখানে বিতর্কের বিষয়টা ছিল সীমাহীন লোভী দুর্নীতির প্রধান কারণ, এবং এখানে আমরা প্রধান কারণ নিয়ে কথা বলছি, অন্যতম কারণ হিসেবে নয়। তারা অনেকগুলো কারণ বলে গেলেন, আমি স্বীকার করছি সেগুলো দুর্নীতির অন্যতম কারণ। অভাব, নৈতিক শিক্ষার অভাব, দেশপ্রেম অভাব এবং অনেক কারণ রয়েছে দুর্নীতির পিছনে। কিন্তু এগুলো কিন্তু কখনোই প্রধান হতে পারে না, কেননা প্রধান হয় সাধারণত একটা মাত্র কারণ, আর সে একটা মাত্র কারণ হচ্ছে আমাদের সীমাহীন লোভ। আমার প্রতিপক্ষ বন্ধু বলে গেলেন অ্যারিস্টটলের বাণী যে প্রপার্টি ইজ দ্য অভাবী দুর্নীতির কারণ। আচ্ছা, আমি তাদের কথায় বলতে চাই, তারা কি এক সূত্রে সবঙ্গ করতে চান? অ্যারিস্টটল বলেছেন অভাব নৈতিকতার অবক্ষয়ের কারণ, দুর্নীতির কারণ। কিন্তু অভাব কিন্তু সব ক্ষেত্রে সব কিছু করতেছে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা অভাব ছাড়াও অনেক অন্যায় জড়িয়ে পড়ছি, তার মধ্যে একটা হচ্ছে দুর্নীতি। আমার বিজ্ঞ প্রতিপক্ষ স্ট্যাটিটাসের কথা বলে গেলেন, কিন্তু তিনি এটাও বলেছেন স্ট্যাটিটাস অনেক পূর্বের যুগের মানুষ। কিন্তু আমরা যখন যদি পূর্বের যুগের দিকে দেখতে চাই, তখন কিন্তু শিক্ষার হার ছিল অনেক কম, বর্তমানে শিক্ষার হার বেড়েছে অনেক কম। তো আমরা কিন্তু ইতিহাসের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা দিতে কখনোই পাই না। ইতিহাসের যে বর্তমান পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে। আমার বিজ্ঞ প্রতিপক্ষ কীভাবে বলতে চান যে স্ট্যাটিটাসের বাণী এখনও খাঁটি? আমার বিজ্ঞ প্রতিপক্ষের এত যুক্তির পরেও যদি বলতে চান যে অভাব নয়, অন্যান্য কারণেই দুর্নীতির বিষয়ে জড়িত, তাহলে তাদের ক্ষেত্রে একটা জিনিসই খাঁটি, জলে নামিব, গোসল করিব, চুল ভিজাইব না, সবই জানিব, সবই বুঝিব, স্বীকার করিব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষ বন্ধুরা হয়তো বা আমার প্রশ্নটাই খেয়াল করেননি। তারা বিজ্ঞ ব্যক্তিদের কথাগুলো নাকি মিথ্যা বলে গেল, যে তারা অনেক আদিম যুগের মানুষ ছিল, তারা বর্তমান যুগের মানুষ হয়েও কি তারা তাদের থেকে অনেক বিজ্ঞ মনে করে। আমি কতগুলো প্রশ্ন করেছিলাম, তারা সেগুলোর উত্তরও দেয়নি। মাননীয় সভাপতি, আমি প্রথমেই আমার পক্ষ দলের তিনজনকে আন্তরিক অভিনন্দন জানাই, কারণ আপনারা তিনজন ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন যে সুন্দর সুন্দর কথা বলে বিতর্কের মঞ্চে বক্তব্যের শ্রুতিমাধুর্যতা বৃদ্ধি করা যায়, কিন্তু নিজেদের যুক্তিহীন যৌক্তিকতা প্রমাণ করা যায় না। বর্তমানে বলা যায় পুলিশ হতে 10 লাখ, শিক্ষক হতে 5 লাখ টাকা লাগে। একটি দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয়, সুন্দর মনে জাতি করতে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এক্ষেত্রে তিনজন মানুষ পার্থক্য এনে দিতে পারে, বাবা মা এবং শিক্ষক। মাননীয় মডারেটর 2005 সালে বাংলাদেশ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে আখ্যায়িত হয়েছে। আমার বিপক্ষ দলের বক্তারা বলে গেছেন এমডি তানভীর আহমেদ মাহমুদ, হারুন আর রশিদ, পিকে হালদারের মতন কথা। তারা বাংলাদেশে জন্মেও কিভাবে দেশের সাথে দুর্নীতি করতে পারে, দেশপ্রেম, মূল্যবোধ, নৈতিকতা, সুশিক্ষার অভাব ইত্যাদি তাদের মধ্যে দেখা যায়। মাননীয় বিপক্ষ দলের বন্ধুরা, আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যে আপনারাও তো এদেশে জন্মগ্রহণ করেছেন, এর ফলেও কি আপনাদের মাঝে অবশ্যই সুশিক্ষার অভাব দেখা দিবে না? তবুও কি আপনারা দুর্নীতির অতি লোভের বসে কি আপনারা আপনাদের দেশের সাথে কি দেশদ্রোহিতা করবেন? কারণ কেননা আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে মূল্যবোধ আছে আশা করি। এছাড়াও বর্তমানে সরকার 1200 টাকা করে কেজি ধানের মন দিয়েছে, কিন্তু আমাদের পাশের বাসার একজন লোক তার কাছে 1000 টাকা করে মন বিক্রি করতেছে সরকারের কথা বলি। কিন্তু তখন সেও সেখানে সিস্টেমের সাথে দুর্নীতি করছে, যে সেও সেখানে তার মাপে কম দিচ্ছে। এখানে সিস্টেমে একটা দুর্নীতি হয়ে গেছে। বর্তমানে ভারতে লক্ষ্য করা যায় যে ঘুষের টাকা নাকি কিস্তিতে পরিশোধ করতে পারবে মানুষ। এভাবে যদি সিস্টেমে যদি আমাদের বাধ্য করে দেয়, আমরা অস্বীকার করছি না লোভের কারণ হচ্ছে দুর্নীতি, কিন্তু লোভের অন্যতম কারণ হিসেবে অতি লোভকে আমরা করতে পারছি না, বিষয় হিসেবে মেনে নিতে পারছি না। সিস্টেমে মানুষকে দুর্নীতি করতে বাধ্য করছে। এছাড়াও লোভ জন্ম নেয় কিভাবে সেটা হয়তো আপনাদের জানা নেই। লোভ জন্ম নেয় মূল্যবোধের অভাবে, শিক্ষার অভাবে, শিক্ষিত হওয়ার অভাবে, নৈতিকতার অভাবে, ইমানের অভাবে। হয়তো এই বিষয়টি আপনারা পরবর্তীতে